আসসালামু আলাইকুম। আজকে রেসিপি হচ্ছে করলা ভাজি। করলা ভাজি কীভাবে করলে তিতা থাকবে না আর রং থাকবে একদম সবুজ, দীর্ঘদিনের অভিজ্ঞতা আর হচ্ছে শাশুড়ি থেকে শেখা সিক্রেট টিপসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। খেতে তিতা লাগার কারণে কিন্তু অনেকে করলা ভাজি খেতে চায় না। পুষ্টিগুণ সমৃদ্ধ এই সবজি ছোট বড় সবারই খাওয়া উচিত। আশা করছি আমার এই রেসিপি দেখার পরে করলা ভাজি করলে আর তিতা থাকবে না। আমি বড় করলা নিয়েছি আর ছোট আলু নিয়েছি। আপনারা চাইলে ছোট উস্তা করলা দিয়েও কিন্তু এই রেসিপি করতে পারেন, প্রসেসটা সেম থাকবে। তো এগুলো কেটে বেছে আমি ধুয়ে নিব। ছোট করলা হলে সবাই ধোয়ার আগে কিন্তু একটু 10 মিনিট লবণ দিয়ে মেখে রেখে দিবেন, তাহলে আর তিতা থাকবে না। আরেকটা হচ্ছে টিপস, যে বড় করলার ক্ষেত্রে এটা কোনো প্রয়োজনই নেই। আমি ছোট আলু দিয়ে তৈরি করছি, খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এখন আমি একটা প্যানের মধ্যে সামান্য তেল দিব, 1/4 কাপের মতো তেল দিয়েছি। আর তেল দেওয়ার পরে অনেকে পেঁয়াজ দিয়ে ভেজে নেয়, আমি কিন্তু সেটা করব না। এটা আমার শাশুড়ির থেকে শেখা কিছু সিক্রেট রেসিপি, আমি টিপসগুলো আমি শেয়ার করছি। তো এখন কিন্তু দেখেন তেলটা গরম হওয়ার পরে আমি করলা দিয়ে দিয়েছি, তার উপরে আলু দিয়ে দিয়েছি। এখন দিব কাঁচামরিচ। আর করলার মধ্যে ভাজি করতে গেলে কিন্তু তেলের পরিমাণটা হবে বেশি আর পেঁয়াজের পরিমাণটা হবে বেশি, আর ঝালের পরিমাণটা হবে একদমই কম। আর আমি কিন্তু সব সময় করলা ভাজি ক্ষেত্রে আমার শাশুড়ির রেসিপিটাই ফলো করি। উনি কখনোই পেঁয়াজ আগে দেয় না, কারণ পেঁয়াজটা নাকি ভাজা হয়ে গেলে ওনার কাছে মনে হয় কি যে করলাটা সবসময় তিতা লাগে। তো করলা তিতা লাগার কম লাগার আরেকটা কারণ হচ্ছে যে পেঁয়াজ সবসময় বেশি দিবেন, আর পেঁয়াজের মিষ্টির কারণেই কিন্তু করলার তিতাটা কিন্তু অনেক কমে যায়। তো এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর পেঁয়াজ দিব। আপনারা হচ্ছে যে পেঁয়াজটা নেবেন সব সময় একটু বেশি, যেমন যদি হাফ কাপ দেন, এখানে আমি প্রায় হাফ কাপের মতোই কিন্তু কুচি পেঁয়াজ দিয়েছি। আর আলুটা হবে সব সময় করলার অর্ধেক। হ্যাঁ, এখন আমি চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম থেকে একটু হাই রেখেছি, মিডিয়ামের থেকে একটু হাই ফ্লেমে রেখে কিন্তু ভেজে নিব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। কখনোই করলার রং যদি ঠিক রাখতে চান, কখনোই করলা ঢেকে দিবেন না। এটা হচ্ছে ছোট ছোট কিছু টিপস। আর ভাজতে গেলে অবশ্যই প্যানের গায়ে কিন্তু ছড়িয়ে করলা ভাজতে হবে, কখনোই এক জায়গায় স্তূপ করে ভাজা যাবে না, তাহলে কিন্তু করলা ভাজিটা ভালো হবে না, তিতাও লাগবে। এভাবে ছড়িয়ে সব সময় করলা ভাজি করতে হবে। এটা আমার শাশুড়ি থেকে শেখা ছোট্ট একটা টিপস। আপনারা এভাবে সেম প্রসেসে করার চেষ্টা করবেন, কখনোই ঢেকে ভাজি করবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একদমই সেম রাখবেন। হয়ে গিয়েছে কিন্তু দেখুন। আর ছোটো আলু দিয়ে করলা ভাজি যে এত মজা হয় এটা আমার জানা ছিল না, এটা আমি ফার্স্ট টাইম করেছি। সবসময় বড় আলু দিয়ে কিন্তু আমি করলা ভাজি করি। তো এই তো হয়ে গেল। এই একই রেসিপি কিন্তু ফলো করে আপনারা যদি তৈরি করেন, তাহলে আপনাদের করলা ভাজি হবে একদম পারফেক্ট। করলা ভাজা হয়ে গেলে সাথে সাথে একটা বাটিতে ট্রান্সফার করে নিতে হবে। দেখুন আমার করলাটা কতটাই সুন্দর হয়েছে, পুড়েও যায়নি আর কতটা কাঁচা কাঁচা হয়েছে। এটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি।